তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে ইতিহাসে 2 মার্কস 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কাছে ইতিহাসের টেক্সট বুক বা সহায়িকা বই যেটি রয়েছে সেখান থেকে এমসিকিউ কিউগুলি ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, যখন এবিটিএ ডব্লিউবিটিএ এছাড়াও তোমাদের স্কুলের তরফ থেকে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার যে দেওয়া হবে সেগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা সেখান থেকে কিন্তু কিউগুলি কমন পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা এই ভিডিওতে 2 মার্কস 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেনগুলি দেখে নেব। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। শুরু করার পূর্বেই তোমাদেরকে বলে রাখি, প্রথম অধ্যায় আর অষ্টম অধ্যায় থেকে কোনো 8 মার্কসের কোশ্চেন আসবে না, 2 মার্কস আর 4 মার্কসের কোশ্চেন থাকবে। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে 2 মার্কসের যে কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করবে, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো, ভারতীয় জাতীয়তাবাদ ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি কি, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো, স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা যায়, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। এই যে 6টি কোশ্চেন আমি বললাম, 6টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে 2 মার্কসের জন্য। আর এখানে তোমরা 4 মার্কসের জন্য একটি কোশ্চেন দেখে যেতে পারো, নারী ইতিহাসের ওপর টিকা লেখো। নারী ইতিহাসের ওপর টিকা লেখো, এই কোশ্চেনটি তোমরা 4 মার্কসের জন্য দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা প্রথমে দেখে নাও, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্যগুলি কী ছিল, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি কি, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, উডের ডেসপ্যাচ বা নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন, মধুসূদন গুপ্ত কে ছিলেন, ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, বিদ্যাসাগর ষাট কি, নব্য বেদান্ত বলতে কী বোঝো। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে 4 ও 8 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি আসতে পারে এক্সামে তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার যে সমাজচিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 19 শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো, ধর্ম সমস্যার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলন মূল্যায়ন করো, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ে আদর্শ ব্যাখ্যা করো, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা ও গুরুত্ব আলোচনা করো। এখানে তোমরা আরও একটি কোশ্চেন দেখে রাখতে পারো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা আলোচনা করো বা বিতর্ক কী ছিল প্রাচ্য পাশ্চাত্য শিক্ষায় তা আলোচনা করো। 4+4 অর্থাৎ এই দুটি কোশ্চেন তোমরা রেডি করতে পারো। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি রয়েছে, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা প্রথমে দেখে নাও। চুয়ার কারা বা কাদের চুয়ার বলা হতো, বারাসাত বিদ্রোহ কি, বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে, কে কী উদ্দেশ্যে বাঁশের কেল্লা তৈরি করেন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, বিপ্লব বলতে কী বোঝো, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল, ফরাজি আন্দোলন কি, ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, দুদুমিয়া স্মরণীয় কেন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায় থেকে 4 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, সন্ন্যাসী ফকির বিদ্রোহে ব্যর্থতার কারণগুলি কি কি, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কি কি, বারাসাত বিদ্রোহের প্রকৃত
প্রকৃতি বিশ্লেষণ করো। এখানে তোমরা 4 মার্কসের জন্য একটি কোশ্চেন রেডি করতে পারো। এখানে কিন্তু আমি রাখিনি, সেই কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। সেই কোশ্চেনটি হলো, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? এই কোশ্চেনটি তোমরা 4 মার্কসের জন্য ভালো করে রেডি করবে। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে বলে রাখি, এই অধ্যায় থেকে যে কোশ্চেনটি কোনো বছর এক্সামে আসেনি সেটি হলো নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফল। অর্থাৎ নীল বিদ্রোহ সম্পর্কে তোমরা ভালো করে পড়ে রাখবে 8 মার্কসের জন্য। সাঁওতাল ওয়াহাবি আন্দোলন যদি না আসে তাহলে নীল বিদ্রোহ কিন্তু আসতে পারে। এখানে কোশ্চেনটা নেই, তাও তোমাদেরকে বলে রাখি, নীল বিদ্রোহ আর কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন, এই দুটি কোশ্চেন তোমরা 4 অথবা 8-এর জন্য রেডি করে রাখবে। এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও এই অধ্যায় থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কী ছিল? ইলবার্ট বিল বিতর্ক কী? বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কী ছিল? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেছিলেন? এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে 4 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? পরবর্তী কোশ্চেন, হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো। ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা কী ছিল? এই যে কোশ্চেনটি আমি বললাম, এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, অথবা দুটি কোশ্চেন রয়েছে, তোমরা দেখে নাও। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে 8 মার্কসের কোশ্চেন একটি রয়েছে, যে কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। সেটি হলো মহাবিদ্রোহ বা 1857 খ্রিস্টাব্দের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এবারে তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কী কারণে স্মরণীয়? বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? ছাপাখানা শিক্ষা বিস্তারে কী ভূমিকা নিয়েছিল? চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ডক্টর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয় কেন? কাকে কেন বিদ্যা বণিক বলা হয়? বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ছিল? এবারে তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে 4 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। বা এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন, কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে টিকা লেখো। ছাপাখানা স্থাপন ও প্রকাশনার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান লেখো। আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো, বা জগদীশচন্দ্র বসুর অবদান উল্লেখ করো। অবশ্যই তোমরা কোশ্চেনটি ভালো করে রেডি করবে। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। এবারে তোমরা দেখে নাও 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 19 শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশের সম্পর্কে কী জানো লেখো। এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায়, 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এখান থেকে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। 2 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, AITUC কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রধান সভাপতি কে ছিলেন?
ত্রিপুরী সংকট কি? এম.এন. রায় স্মরণীয় কেন? বা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন? সর্বভারতীয় কিষাণ সভা গঠনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। চৌরি চৌরা ঘটনা কি? কমিউনিস্ট পার্টিকে কেন দ্বিজ বলা হয়? মোপলা বিদ্রোহ কেন হয়েছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন? কে কবে রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি তৈরি করেছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলাটি কি? চম্পারণ সত্যাগ্রহ কি? এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে 4 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন? ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল? কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল? এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেন দুটি রেখেছি, যে দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও। বিংশ শতকের ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্যগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে 2 মার্কসের কোশ্চেনগুলি তোমরা প্রথমে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলা নারী সমাজ কেন অরন্ধন পালন করেছিল? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে কার নেতৃত্বে হয়েছিল? এই লুণ্ঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করেছিলেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার কারণগুলি কী কী? অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? রশিদ আলী দিবস কেন পালন করা হয়? গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? নমশূদ্র আন্দোলন কেন হয়েছিল? এবারে তোমরা দেখে নাও সপ্তম অধ্যায় থেকে 4 মার্কসের কোশ্চেন দুটি রয়েছে, যে দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কর্মসূচি আলোচনা করো। তোমরা দেখে নাও সপ্তম অধ্যায় থেকে 8 মার্কসের কোশ্চেন মাত্র দুটি রয়েছে, যে দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি? এবারে তোমরা দেখে নাও অষ্টম অধ্যায়, অর্থাৎ তোমাদের লাস্ট অধ্যায় যেটি রয়েছে, উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 টু 1964 খ্রিস্টাব্দ। এখান থেকে 2 মার্কস আর 4 মার্কসের কোশ্চেন যেগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 2 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন? পরবর্তী কোশ্চেন, 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারত দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির দলিল বলতে কী বোঝো? পট্টি শ্রীরামালু কে ছিলেন? 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? এবারে তোমরা দেখে নাও অষ্টম অধ্যায় থেকে 4 মার্কসের কোশ্চেন চারটি রয়েছে, যে চারটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। দেখে নাও তোমরা চারটি কোশ্চেন। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল? উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগগুলি কী ছিল? এই চারটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি বা দুটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এর পরবর্তী ভিডিওতে আমি ম্যাপ পয়েন্টিংয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করে দেবো। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।